বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড চালুসহ প্রধান প্রতিশ্রুতি ৯টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করছে বিএনপি। আজ শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই ইশতেহার ঘোষণা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ইশতেহারে যে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা বলা হয়েছে সেগুলি হল: ১. ফ্যামিলি কার্ড, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হবে। ধীরে ধীরে এই অর্থসেবা বাড়ানো হবে। ২. কৃষক কার্ড, কৃষক, মৎস্যচাষী, পশুপালক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা ও বাজারজাতকরণ ব্যবস্থা জোরদার করা হবে। ৩. স্বাস্থ্য ব্যবস্থা, দেশব্যাপী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেলা ও মহানগরে মানসম্মত চিকিৎসা, মা শিশুর স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধ কার্যক্রম প্রসারণ করা হবে। ৪. শিক্ষা, বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, প্রাথমিক শিক্ষায় গুরুত্ব, প্রযুক্তি সহায়তা এবং মিড ডে মিল চালু করা হবে। ৫. তরুণদের কর্মসংস্থান, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্সে অংশগ্রহণ এবং মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে। ৬. ক্রীড়া, জেলা উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা প্রসারণ করা হবে। ৭. পরিবেশ ও জলবায়ু, ১০,০০০ কিলোমিটার নদী খাল পুনঃখনন, ৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে। ৮. ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, সব ধর্মের উপাসনালয়ের নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে। ৯. ডিজিটাল অর্থনীতি, আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম, পেপ্যাল চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব এবং মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা হবে। বিএনপি বলছে, এই ইশতেহার শুধুই নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। তারা প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতা নয়, জনগণের অধিকারী বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু। যদি জনগণ তাদের ভোটে দায়িত্ব দেয়, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে যেখানে ভোটের মর্যাদা থাকবে, সন্ত্রাস ও দুর্নীতি বন্ধ হবে এবং আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না। প্রত্যেক নাগরিক গর্ব করে বলতে পারবে, সবার আগে বাংলাদেশ।